ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 10টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত, আহত 10। চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষ। কেটে গেছে ঢাকার আকাশের মেঘলা ভাব। ঠান্ডার মাঝে রোদের দেখা, উত্তরের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ। তালিকা করে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে না, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনায় 10টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত, 10 জন আহত হয়েছেন। রবিবার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘন কুয়াশার পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 4টি স্থানে বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান সহ 10টি গাড়ির সংঘর্ষ হয়। কোথাও একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ির ধাক্কা লাগে, আবার কোথাও সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগে। ছনবাড়ি এলাকায় প্রথমে মাওয়ামুখী প্রাইভেট কারে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এই সময় 2টি গাড়িকে ধাক্কা দেয় একটি বাস। পেছনে গতিতে থাকা কয়েকটি বাসও নিয়ন্ত্রণ হারায়। এসব ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক প্রাইভেট কার চালকের। এদিকে ঘন কুয়াশায় চাঁদপুরে ঢাকা বরিশালগামী 2টি লঞ্চের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। রোদের দেখা মেলায় ঢাকার আকাশের মেঘলা ভাব অনেকটাই কেটে গেছে, তবে ঠান্ডা অব্যাহত আছে। উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীতে কুয়াশা আর হিমশীতল বাতাসের মাঝে সকাল থেকে দেখা মিলছে সূর্যের। চলতি মাসে শীতের তীব্রতার সংখ্যা না থাকলেও জানুয়ারিতে শৈত্যপ্রবাহ নামতে পারে, তবে তা তীব্র হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার কনকনে শীতে কাবু হয়ে পড়েছে চলনবিল অধ্যুষিত নাটোর অঞ্চলের মানুষ। সকালে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে শীতের দাপট। রাতে শীতের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষজন। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে গাইবান্ধায়ও শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে না। শ্রমজীবী, অফিসগামী সহ নিত্যদিনের গৃহস্থলী কাজে জড়িতরা দুর্ভোগের শিকার হচ্ছেন। ডায়রিয়া ও শীতজনিত শিশু রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। অন্যদিকে চুয়াডাঙ্গায় কমেনি শীতের তীব্রতা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে চারপাশ। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। খননের কয়েক বছর না যেতে আবারও ভরাট হয়ে গেছে সাতক্ষীরার প্রাণসায়ের খাল। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শহরের জলাবদ্ধতা নিরসনের একমাত্র এই চ্যানেলটি। খালের 2 ধারে ব্যবসায়ী ও স্থানীয়দের অসচেতনতায় খালটির এমন পরিণতি বলে দাবি সচেতন মহলের। তবে সম্প্রতি শহরের সৌন্দর্য বর্ধনে খালটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে গেছে এই খালটি, নাম প্রাণসায়ের। 1850 সালে জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য এই খালটি খনন করেন। কালের বিবর্তনে, দখল, দূষণ আর অযত্ন অবহেলায় এখন খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সাতক্ষীরা শহরে একটাও ডাস্টবিন না থাকার কারণে সাতক্ষীরার এই প্রাণসায়ের খালটাকে সবাই বড় ডাস্টবিন হিসেবে ব্যবহার করে আসছে এতদিন। যত দ্রুত সম্ভব এই খাল যেন 2 পাশে পরিচ্ছন্ন করে পানি চলাচলের বন্দোবস্ত করা হয় এবং আমাদের সাতক্ষীরাবাসীর জীবন যেন সহজ সরল করার জন্য উন্মুক্ত করা হয়, এই দাবি প্রশাসনের কাছে। খাল ভরাটে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে জরিমানা ও সাজার আওতায় আনার দাবি স্থানীয়দের। যারা এই খালে ময়লা ফেলে, যারা খালটাকে ডাস্টবিন বানিয়েছে, তাদের জন্য আসলে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। যদি সেইভাবে কঠোর ব্যবস্থা নিত, কোনো জরিমানা বা জেল জরিমানা করতো, তাহলে অবশ্যই প্রাণসায়ের খালটা প্রাণ ফিরে পেত। কিছুদিন পরপরই দেখা যায় সেই জায়গাগুলো আবার ভরাট হয়ে যায়, আবার দখলদারির ভিতরে চলে যায়। এই খালকে যেন দূষিত করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। প্রতি বছর কোনো না কোনো দিবস আসলে নামমাত্র খালটি পরিষ্কার করা হয়। এটি সচল থাকলে শহরের জলাবদ্ধতা দূর হবে আশা নাগরিক প্রতিনিধিদের। অনেকটা লোক দেখানো ভাবেই একটা অনুষ্ঠান করেন, এরপরে আবার যা তাই হয়ে যায়। এখানে খালের দুপাশেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক বাড়িঘরদর বা বসতি আছে। তারা এই খালটাকে আবর্জনার স্তূপে পরিণত করেছে। এটা যেন সাতক্ষীরা শহরের এখন ডাস্টবিন। ইনশাল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কাজ যতক্ষণ না পর্যন্ত সমাপ্ত না হবে ততক্ষণ যুবদল প্রশাসনের পাশে থাকবে ইনশাল্লাহ। স্বচ্ছতার ভিত্তিতে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে সাতক্ষীরার প্রাণসায়ের খাল আবার প্রাণ ফিরে পাক
এই প্রত্যাশা আমি করি। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য খালের দুধারে ওয়াকওয়ে করারও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রাণসার খাল এটা সাতক্ষীরা আসলে প্রাণ, আমরা এটাকে প্রাণবন্ত করতে চাই এবং এটাকে আমরা তার জন্য যা যা করণীয় আমাদের সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা তা করি। খালটি বাঁচিয়ে রাখতে সবার সচেতনার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তুলতে স্থিতিশীলতার তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা। এজন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের সকল অংশীজনকে সহযোগিতার আহ্বান জানান তৌহিদ হোসেন। তিনি আরো বলেন, বঙ্গোপসাগর অর্থনীতি ও ভূ কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজরে পড়েছে। এটা এখন সহযোগিতা প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর যাতে সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় সেই চেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।